নির্বাচনী পরিবেশ এখনো সুষ্ঠু রয়েছে। আমরা নানা জায়গা থেকে দেখছি যে সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে এবং এটা খুবই আনন্দদায়ক যে আমরা অনেক বছর পরে ভোট দিতে পারছি। যেমন আমি জীবনে ১ম ভোট দিয়েছি। ফলে অনেকেই ১ম বার ভোট দিচ্ছে এবং খুবই আনন্দের সাথে অনেক দূর থেকে তারা এই গরমে আমরা বলেছিলাম যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যে আপনারা বাইরে স্ট্যান্ডিং ফ্যানের ব্যবস্থা করুন কারণ একটু পরেই রোদ আরো বাড়বে। ফলে এত সময় দাঁড়িয়ে থাকা আসলে টাফ হয়ে যাবে। তো সেই জায়গা থেকে এবং পানির ব্যবস্থা করার কথা ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা তারা করেনি। ফলে এই জায়গাতে কিছু একটা সমস্যা হয়েছে এবং একটা জায়গায় আমরা অভিযোগ দেখলাম ইসলামী স্বাধীনতা আন্দোলনের একজন পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয় নাই। এবং অন্যান্য দলের নাকি ৫ জনকে ঢুকতে দেওয়া হয়েছে যেটা আসলে স্পষ্টত একটা ভায়োলেশন লেভেল প্লেইং ফিল্ডের। আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন যথেষ্ট চেষ্টা করছে। তো সামান্য কিছু ভুল আসলে অনেক বড় ক্ষতি করতে পারে। তো আমরা সেই জায়গা থেকে তাদেরকে অনুরোধ করব তারা যেন এই বিষয়টাকে খতিয়ে দেখে এবং কি আসলে হয়েছে সেটা আমাদেরকে প্রেস বিজ্ঞপ্তি বা যেকোনো একটা মাধ্যমে আমাদেরকে এখনই জানিয়ে দেয় এবং আমরা এখনো আশাবাদী যে ভোট আসলে সুষ্ঠু হচ্ছে বলে আমরা মনে করি। আমি বলেছি যে আমরা অনেকেই আসলে জীবনে ১ম বার ভোট দিয়েছি। আমি বহু আগেই আ যে এনআইডি পেয়েছি বাট আমি কাউকে ভোট দেই নাই। ফলে এখানে যারা ভোট দিচ্ছে তারা অনেক আনন্দের সাথে দিচ্ছে এবং ভোট কেমন হয় এটাও আমরা আসলে ১ম দেখছি ব্যাপারটা এরকমই। ফলে এটা এক্সপেরিমেন্টেশন হিসেবে দেখছি এবং আনন্দের ব্যাপার। কারণ এর আগে তো আসলে নৈশ ভোটের রীতি ছিল। ফলে এবার তো নৈশ ভোট হয় নাই এবং হওয়ার সম্ভাবনা খুব কম। কারণ এখানে প্রত্যেকেই জুলাই অভ্যুত্থানের একজন শক্তি এবং সেই যার কারণে আসলে কেউ প্রতিপক্ষ হিসেবে আমরা কাউকে দেখছি না। আমরা শুধু প্রতিযোগিতা করছি। ফলে প্রত্যেকেই একটা সহাবস্থান নীতিতে রয়েছে এবং আপনারা দেখবেন ভিপিরা কিন্তু আমরা খুব আনন্দে একসাথেই দেখা হলে ঘোরাঘুরি করি। তো আমার যারা আমার বাইরে যাকে ভোট করছি সবাই কিন্তু আমার বড় ভাই, বড় বোনের মতো। আপনি দেখলেই বুঝতে পারবেন যে আমি পাশাপাশি থাকলে ছোট ভাই হিসেবে যেভাবে আদর পাই। ফলে আমাদের আসলে এ ধরনের কোনো অভিযোগ নাই। এবং খুবই আনন্দের সাথে মনে হচ্ছে যে আমরা আসলে একটা ফ্যামিলিই ভোটে দাঁড়িয়েছি। কেউ একজন জিতে যাবে। না আসলে লিফলেট দিয়ে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ভোট দিবে না। নানা ধরনের এটা ঢাকা বিশ্ববিদ্যালয় তো এটা। সো এটাকে আমরা আসলে ওইভাবে দেখছি না। কিন্তু তারা সারাদিন দাঁড়িয়ে থাকলেও তো আর আমি সারাদিন দাঁড়িয়ে থাকলেও তো আমাকে ভোট দিবে না। তারা যাকে ভোট দিবে তাকেই দিবে। ফলে আমরা এটাকে আসলে ওই মানে রাজনৈতিক উদ্দেশ্য বা এরকম ভাবে দেখছি। আর কেন্দ্রীয় পরিবেশ যথেষ্ট ভালো রয়েছে আমি সেটা বলেছি। তবে আমি বলেছি যে যদি একটু স্ট্যান্ডিং ফ্যানের ব্যবস্থা করতে পারে আমাদের ছেলে-মেয়েগুলো একটু ভালোভাবে ভোট দিতে পারে। আপনি দেখতে পাচ্ছেন সামনে প্রচন্ড রোদে আসলে দাঁড়িয়ে ভোট দেয়া খুব ডিফিকাল্ট মেয়েদের জন্য হলেও। এবং প্রাথমিক চিকিৎসার কোনো ব্যবস্থা এখানে আমি দেখতে পাচ্ছি না। যেটা প্রত্যেকটা নির্বাচন কেন্দ্রে থাকে, জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও থাকে। সেটা আপনারা দেখতে পেয়েছেন কিনা আমি জানি না। বাট এটার ব্যবস্থা করা বিষয়গুলো উচিত ছিল এবং এখন যত দ্রুত সম্ভব এটার আসলে ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি।